সড়ক পথের ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, বাসে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। বুবলি, যাত্রীদের চাপ অর্থাৎ ভোর থেকে যাত্রীরা স্বাভাবিক, অর্থাৎ সকালবেলার যে চাপ সেটা কিন্তু স্বাভাবিক, কিন্তু কিছু অভিযোগ আছে ভাড়া সংক্রান্ত বিষয়ে। আমরা বেশ কয়েকজনের যারা হচ্ছে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন তারা বলছেন যে ভাড়া বাড়ায়নি, কিন্তু যাত্রীরা যখন আমরা সরজমিনে যাত্রীদের সাথে কথা বলেছি তারা কিন্তু কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ কিছু কিছু যাত্রী বলছেন যে তাদের কাছে যে নির্ধারিত ভাড়া সে ভাড়া থেকে 20-50 টাকা বাড়তি রাখা হচ্ছে, এবং তারা বলছেন যে এটা ঈদ উপলক্ষে তারা বকশিশ হিসেবে যাচ্ছেন। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দেয় যে এক রুটের বাস অন্য রুটেও চলছে এমন অভিযোগ আমরা শুনতে পেয়েছি, এবং সরজমিনে গিয়েও কিন্তু দেখেছি যে টাঙ্গাইল রুটের একটি বাস কিন্তু যেটি পাটুরিয়া রুটে চলছে। এবং গাবতলীর একদম প্রবেশ মুখে আমরা দাঁড়িয়ে আছি, এবং এখানে কিন্তু আপনি দেখবেন যে যাত্রীরা কিন্তু এখান থেকে কিন্তু সেরে চলে যাচ্ছেন, এবং অনেক যাত্রী কিন্তু এই সড়ক ধরেই কিন্তু উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন, এবং এই প্রবেশদ্বারে কিন্তু একের পর এক কিন্তু গাড়িগুলো কিন্তু ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছে। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দেই যে এই গাবতলী থেকে কিন্তু মূলত উত্তরবঙ্গের বেশিরভাগ যে গাড়ি রয়েছে সে বেশিরভাগ গাড়ি কিন্তু উত্তরবঙ্গের এই রুট দিয়ে চলাচল করে। এবং এর পাশাপাশি কিন্তু এখানে যদি আমি গত কয়েকদিনের পরিস্থিতি যদি আপনাকে একটু বলি, যে গত কয়েকদিন পরিস্থিতি কিন্তু সকালবেলা চাপ ছিল, তবে এমনই স্বাভাবিক চাপ, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই গাবতলীর যে সড়ক জুড়ে যে যাত্রীর চাপ সেটি কিন্তু তারা স্বাভাবিকই বলা চলে। এবং আপনাকে একটা জিনিস জানাই যে এখানটা কিন্তু মূলত যাত্রীরা যারা আছেন তারা কিন্তু সকলে নির্বিঘ্নে যেতে পারছেন, এবং এখানে কিন্তু মানুষ টিকিট কাউন্টারের পাশাপাশি কিন্তু লোকাল ভাবেও কিন্তু অনেকে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবং বিশেষ করে লোকালের ভাড়া যদি বলি, লোকালের ভাড়াই কিন্তু তারতম্য হচ্ছে, এবং এক রুটের বাস অন্য রুটে চলছে এরকম কিছু অভিযোগ ছাড়াই কিন্তু কোনো যানজট নিরসনের জন্য কিন্তু ট্রাফিকের যে ব্যবস্থাপনা সে ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে খুব স্বাভাবিকভাবেই যাচ্ছে। পাশাপাশি কিন্তু আপনাকে আগে জিনিস জানাই যে এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু ব্যাপক স্থিতিশীল রয়েছে। তবে জ্যামের যদি বিষয়টা বলি, জ্যামটা মূলত হচ্ছে মানে যে মহাসড়কের যে জ্যাম সেটি কিন্তু টাঙ্গাইলের পর অর্থাৎ গাজীপুর এলেঙ্গা এই সড়কগুলোতেই কিন্তু মূলত যানজটের একটি চিত্র আমরা গতকালকেও দেখতে পেরেছি। বেলা বাড়ার সাথে সাথে হয়তো আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আজকে শেষ দিন, মানে শেষ মুহূর্তের একদম যাত্রা, কারণ আর একটা দিনে হাতে রয়েছে ঈদের। তবে এই ছিল আমার কাছে মানে সায়দাবাদ থেকে যাত্রীদের অর্থাৎ ঘরফেরা মানুষের এই যাত্রার সর্বশেষ তথ্য।